হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পম্পি, তোমরা দেখছো মিনি ছোট্ট একটি ব্লগ। আমার এই মিনি ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, এইখানে যে ব্লগ ভিডিওটা দেখছো, এটা দুটো দিনে একটি ব্লগ করেছি আমি, মানে দুদিন মিলিয়ে একটি ভিডিও করেছি। এখন হচ্ছে শ্বশুরবাড়িতে এই যে সন্ধ্যাবেলায় চা করছি আমি। শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে এসেছি, এখন তোমাদের দেখাবো। তো শ্বশুরবাড়িতে থেকে কালকে বাবার বাড়িতে এসেছি, পরশু ছিলাম শ্বশুরবাড়িতে। তো পরশু দিনকার ভিডিও এটা, মানে দুদিন আগের ভিডিও। তো সন্ধ্যাবেলায় বসিয়ে দিলাম চা, আর এই যে টেবিল ক্লথটা তোমাকে দেখিয়েছি, এটাই পার্সেল করে এনেছি। এটাই তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, একটা পার্সেল এসেছে এটাই। তারপর 2 কাপে দুটো চা করে নিয়েছি। তারপর এই যে প্লেট, মানে এটা ট্রে বলে আর কি, এটা মা নামিয়ে দিয়েছিল, বলেছিল এটা দিয়ে চা দিতে আর কি। তো তারপর দুটো পাশে দুটো চা, আর তার সাথে ঘরে ছিল চানাচুর, আর বললো চানাচুর আর মুড়ি দিয়ে মাখা করে দিতে। তো আমি বললাম কি, এখন মাখানো হয় না, ওই করি মুড়ি দিয়ে তারপর উপরে চানাচুর ছিটিয়ে নিই। তাই তো বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে, এটাই দিয়ে দেবো। তারপর এই যে কিছুটা মুড়ি চানাচুর দিয়ে এটা বাটির মধ্যে দিয়ে ওদের দিয়ে দিয়েছি। তারপর রাত্রেবেলার জন্যই আমি রান্না করেছিলাম। খাবারে তেমন কিছু ছিল না, জাস্ট মাছ পুকুর থেকে ধরে এনেছিল, মাছ ভাজতে বলেছিল, আর এইগুলোকে ঝোল করতে বলেছিল, পেঁয়াজের ঝোল। তো আমি রাত্রেবেলা সেটাকে কমপ্লিট করে দিয়েছি, কেননা খাবার তো খেতে হবে, তাই না। এখন যে ভিডিওটা দেখছো, এটা করেছিলাম পরের দিন সকালবেলায় আর কি। তো সকালবেলায় প্রথমে চটি পিঠা আছে না, ওইটা বানাবো ভাবলাম, অনেক দিন হয়ে গেছে খাই না চটি পিঠাগুলো খেয়ে নেবো আর কি। আজকে মনে হচ্ছে, ইচ্ছে হচ্ছে, তাই খাবো। তো চটি পিঠার জন্য এখানে নিয়েছি ময়দা, নিয়েছি চিনি, লবণ, আর একটু গুড় দিয়েছিলাম, আর জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন। আর গুড় দিলে না খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, গুড়গুলো যখন মুখে যায় অনেকটা ভালো লাগে। এখন ভিডিওটা একটু অন্ধকার লাগছে, কিন্তু এটা সকালবেলার ভিডিও, কেননা কারেন্ট ছিল না, জাস্ট মোবাইলের লাইট দিয়ে আমি ভিডিওটা করছি, তাই একটু অন্ধকার লাগছে। আর এই যে কড়াইতে, মানে তাওয়াতে, এই তাওয়াটাতে না সবসময় রুটি, তারপর চটি পিঠা এইগুলি বানাইতে থাকি। তারপরে তার জন্য এটা ছিল ডালাইয়ের, তাই মোড় দিলে না এটাকে মাজলে ভালো করে উঠে না, এই কালো কালো হয়ে থাকে। তো আচ্ছা, এটাকে অ্যাভয়েড করো। আমি চটি পিঠাগুলো দিয়ে বানিয়ে নিয়েছি। এখন এই যে দেখো কত বড়, মানে একটা থালা পরিমাণ চটি পিঠা হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা লাগছিল। তারপর বাগানে চলে এসেছিলাম, মানে ছোট্ট যে শ্বশুরবাড়িতে বাগিচাটা আছে এটাতে। এই আলুগুলোকে কি বলে জানি না, কিন্তু গাছে অনেক ধরেছে। তো শাশুড়ি মা বললো যে এইগুলো নাকি পেড়ে আনতে রান্না করে খাবে। জানি না, আদৌ আমি প্রথম খাচ্ছি, আমি কখনো খাইনি এগুলো। শাশুড়ি মা বলেছিল এগুলো রান্না করেও খাওয়া যায়, মাছের সাথেও খাওয়া যায়, দেন এগুলোকে পুড়িয়েও খাওয়া যায়, কিন্তু আমি কখনো খাইনি, তাই জানি না। রান্না করে খাই না, পুড়িয়ে খাই। হ্যাঁ, ছোটোবেলায় অনেক দেখেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি, ফার্স্ট টাইম খাবো আর কি। রান্না করেছিল ঠিক, কিন্তু ওই যে কপালে ছিল না, খেতেই পারিনি, খাইনি, কেননা দেখি একটা ভালো লাগছিল না, তাই খাইনি। তারপরে এই যে ঘরে এসে এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এই যে গ্যাসটাকে সকালবেলা তো রান্না করেছি, মানে চা জলখাবার করেছি, তাই গ্যাসটাকে সকালবেলা মুছে নিয়েছি। আর এখন বয়সটা করছি, দেখেছো আমার বাচ্চা কিন্তু মানে দুষ্ট করছে আর কি, খেলা করছে, ও প্রচণ্ড আওয়াজ করছে, আওয়াজগুলো আসতে পারে ভয়েসের মধ্যে, তো প্লিজ তোমরা একটু অ্যাভয়েড করো। ছোটো বাচ্চা খেলতেই থাকে, আর আমার ভয়েস করার টাইম নিয়েছে। আর আজকে ছিল ওর অন্নপ্রাশন, তো এইটার ভিডিও লাস্টে একটু দিয়েছিলাম, দুটো দিন মিলিয়ে বললাম না, একটা দিনে ব্লগ করেছি, তাই লাস্টে একটু পার্ট দিয়েছি। তারপর মাকে বললাম যে ফুচকা খাবো, আজকে ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছে, ফুচকা এনে দাও। তো হাজব্যান্ডকে বললাই, হাজব্যান্ড ফুচকা এনে দিয়েছিল, মা হাজব্যান্ডকে বলেছিল, ফুচকা এনে দিয়েছিল। তারপরে এই যে টক জলটা দেখে না জিভ লপ লপ করছে, আবার আমার টক জল আলু মাখা করেছিলাম, অনেকগুলো ফুচকা, আর তার সাথে ছিল পেঁয়াজ। আর এইটা যে দেখছো, এটা কিন্তু বাড়িতে এসে পড়েছি সন্ধ্যার সময়। তো বাড়িতে এসে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, এই যে সন্ধ্যাবেলা একটু টিফিন খেয়েছি, আমি এটাই শেয়ার করছি। এখানে ছিল পেয়ারা, ছিল কেক, মিষ্টি, তারপর বারোয়ান বিস্কিট। আর রাতে মামার বাড়িতে গিয়েছিল, মামার বাড়িতে আসার সময় নিয়েছিল চপ, নিয়েছিল এই ছোট্ট সোনপাপড়িগুলো। আর সকালে তারপর হচ্ছে পরের দিন সকালে আমি খেয়েছিলাম হচ্ছে ওটস, পাঁচ মিশালি কিচমিচ ওটস, তারপরে তার সাথে দুধ, কলা, চিনি মিক্স। আর এইটা হচ্ছে ফাইনালি আমার ছেলে অন্নপ্রাশনের খাবার। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্টে বলো। আর আজকে আসি, কালকে দেখাবে, টাটা।